দিনাজপুরের বীরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪,৬৪০ পিস ট্যাপেন্টাডল সহ মোসাম্মদ জুই আক্তার নামে এক মহিলাকে আটক করেছেন পুলিশ। সোমবার ১৭ আগস্ট বিকালে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার সাতর ইউনিয়নের ডালাগ্রাম এলাকার মোহাম্মদ মামুন আলীর স্ত্রী মোসাম্মদ জুই আক্তারকে আটক করা হয়। বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ওসি চার্জ মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ রনি জানান, অভিযানে মোসাম্মদ জুই আক্তারের স্বামীর বাসা থেকে ৩৪০ পিস উদ্ধার করেন। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আটক আসামির বাবার বাড়ি সুজালপুর ইউনিয়নের বড় শিকলাই গ্রামের আবুল হোসেনের বাসা থেকে ৪,৩০০ পিস সহ মোট ৪,৬৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সাতর ইউনিয়ন আছে, সাতর ইউনিয়নের ডালাগ্রাম, ওখানে একজন মাদক ব্যবসায়ীর বাসায় একটা বড় পরিমাণে মাদকের চালান মজুদ আছে। আমার সঙ্গী আমাদের বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাওন কুমার সরকারের নেতৃত্বে ওখানে যাই। আমরা সেখানে যে আমাদের দ্বিতীয় মহিলা আসামি আছে তাকে অ্যারেস্ট করি। তার দেখানোর মতো সেখান থেকে ৩৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পরবর্তী তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে ৮ নং ভগ্নগর ইউনিয়নের বড় শিকলাই গ্রাম, এই গ্রামে তার বাবার বাসায় তিনি এই বড় চালানের বাকি অংশটুকু লুকিয়ে রেখেছে। তো তার দেওয়া তথ্য মতে আমরা বড় শিকলাই গ্রামে তার বাবার বাসায় যাই। সেখান থেকে টোটাল ৪,৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করি। আমরা সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করি। আমাদের বিধি মোতাবেক যে আইনগত প্রক্রিয়া আছে সেগুলো আমরা পরিচালনা করছি। আমরা সর্বমোট ৪,৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে আইনগত প্রক্রিয়া। আমরা তাকে জিজ্ঞাসাবাদে এটুকু জানতে পেরেছি যে তার স্বামীও এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং উভয়ে যোগ সাদস্যে তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে এই মাদকের ব্যবসা বিভিন্ন মাদক ব্যবসায়ী মাদক সেবীদের কাছে সরবরাহ করে। এদের বিরুদ্ধে এখনও মামলা মোকদ্দমার কোনো তথ্য পাওয়া যায় না। তবে যেমনটা হয় যে লোকচক্ষুরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে এবং আজকে এই প্রথম তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট ধরা পড়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, একে আরও কিছু যোগ হলে এর সাথেও সম্পৃক্ত অন্য কোনো ব্যক্তি থাকে আইনগত ব্যবস্থা নেই। সত্য প্রকাশের নিরপেক্ষ বাঙালি খবর।